আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম চতুর্থ অধ্যায়। কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। সো এখানে আমি ক্যামেরা থেকে লিখতেছিলাম, তো এই জন্য এরকম হয়েছে। তো কি চতুর্থ অধ্যায় কি এখানে কি বলছে যে রেওয়া মিলে যা যা আসবে না, মানে রেওয়া মিলে কি কি আসবে না। সো এইটা রেওয়া মিলে কি কি আসবে না। তো সর্বপ্রথম এখানে কি আছে? নগদ। কি আছে? নগদ নগদ নগদ। তারপর আছে ব্যাংক জমা। তারপর আছে কি 1 তারিখ, মানে নগদ যত রকমের লেনদেন আছে, নগদ যত রকমের লেনদেন আছে সেটা কি 1 তারিখ থাকতে হবে। কি 1 তারিখ? যদি নগদ ব্যাংক জমা 1 তারিখ থাকে তাহলে সেটা কি আসবে না, মানে কি আসবে না, একদমই আসবে না। তারপরে কি বলছে? সমাপনী মজুদ পণ্য। কি সমাপনী মজুদ পণ্য? সমাপনী মজুদ পণ্য কি আবার? সমাপনী মজুদ পণ্য হচ্ছে যে, এখানে আমি লিখে রাখছি আগে থেকেই। সমাপনী মজুদ পণ্য হচ্ছে যে মজুদ পণ্য 1 তারিখ। কয় তারিখ? মজুদ পণ্য 1 তারিখ। সমাপনী মজুদ পণ্য হচ্ছে 1 তারিখ। আর এখানে আছে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য মানে সরি, মজুদ পণ্য 31 তারিখ। গাইস, মজুদ পণ্য 31 তারিখ আর মজুদ পণ্য 1 তারিখ। তো এই দুটোর মধ্যে পার্থক্য কী হইতেছে যে সমাপনী মজুদ পণ্য আর প্রারম্ভিক মজুদ পণ্য, মানে তুমি একটা ব্যবসা, হ্যাঁ, ব্যবসা শুরু করার সময় ধরো 1 লাখ টাকা আনছো, ধরো 1 লাখ টাকা আনছো, বা ধরো 10,000 টাকার কাঁচামাল আনছো তুমি। তো তুমি সারাদিন বিক্রি করে মনে করো যে তোমার নয় 9,000 টাকার কি মাল বিক্রি করে ফেলছো। তো আর থাকে কত? থাকে 1,000, থাকে না? তো মনে করো যে এই সারাদিন যে টাকাটা ছিল এটাই তোমার কি সমাপনী মজুদ পণ্য। আর ওই যে ব্যবসার শুরুতেই বা দিনের শুরুতেই বা মাসের শুরুতেই বা বছরের শুরুতেই তুমি যেই টাকাটা আনছিলা, সেই টাকাটা কি হচ্ছে যে প্রারম্ভিক মজুদ পণ্য, মানে 1 তারিখ, এক মাসের শুরুতেই যেটা আনছিলা সেটাই 1 তারিখ। এবং মাসের শেষে, বছরের শেষে, মানে যেই টাকাটা তোমার অবশিষ্ট থাকে সেইটা হচ্ছে যে কি প্রারম্ভিক মজুদ পণ্য। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন কি বলছে যে সমাপনী মজুদ পণ্য 31 তারিখ। কি সমাপনী মজুদ পণ্য 31 তারিখ, এটা একদমই আসবে না, মানে একদমই আসবে না। তারপর কি বলছে এখানে? সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় এটা আসবে না। তারপরে কি বলছে? সমাপনী মণিহারি, তারপরে কি ডাক টিকিট, তারপরে অফিস সাপ্লাইজ 31 তারিখ যদি থাকে তাহলে এটা টোটালি আসবে না। সমাপনী মণিহারি, ডাক টিকিট, অফিস সাপ্লাইজ 31 তারিখ থাকে তাহলে এটা আসবে না। তারপর বলছে বিক্রিত পণ্যের ব্যয় থাকলে সমাপনী মজুদ পণ্য আসবে। কি বিক্রিত পণ্যের ব্যয় থাকলে সমাপনী মজুদ পণ্য? বিক্রিত পণ্য কি? এই যে যদি রেও মিলে কী থাকে? সমন্বিত ক্রয়। কি ক্রয়? হ্যাঁ, সচরাচর সমন্বিত ক্রয় কিন্তু রেও মিলে থাকে না। যদি সমন্বিত ক্রয় রয় মিলের কোনো লেখা থাকে, ধরো সমন্বিত ক্রয়, কিন্তু সমন্বিত ক্রয় লেখা থাকার পর যদি আমি শর্টে লিখে ফেলছি, তো ধরো 1,000 টাকা, মানে ধরো 100 টাকা, তবে কিন্তু এখানে কি সমন্বিত সচরাচর লেখা থাকে না। তবে তারপর যদি থাকে তাহলে কি হবে? সমন্বিত যদি রেও মিলে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য কি আসবে? আমরা কি বলছিলাম? সমাপনী মজুদ পণ্য 31 তারিখ মানে আসবে না, মানে সমাপনী 31 তারিখ কি সমাপনী মজুদ পণ্য একই, সমাপনী মজুদ পণ্য কি আসবে না। আর যদি সমন্বিত ক্রয় লেখাটা থাকে তাহলে কি এখানে বলা আছে যে সমাপনী, যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে, আর প্রারম্ভিক আসবে না। প্রারম্ভিক মানে ওই যে আমরা প্রথমেই নগদ বা 1 তারিখ যেটা থাকে ওটা তো আসবেই না, ওইটাই হচ্ছে প্রারম্ভিক। আর যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে ওই যে ওই যে সমাপনী যে মজুদ পণ্য যেটা মানে আসবে না বলছিলাম আমরা, হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা আসবে না সমাপনী মজুদ পণ্য যেটা আসবে না। যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে এই হিসাবটা আসবো। তবে 1 তারিখে যে হিসাবটা থাকবো, যে এই যে নগদ বা কী থাকবো প্রারম্ভিক মজুদ পণ্য, ওইটা আসবে না। তো আশা করি তোমরা এটা ক্লিয়ার হইছো। তারপরে কি বলছে যে এখানে বলে মজুদ পণ্য 1 তারিখ যেটা, ওই যে প্রারম্ভিক মজুদ পণ্য, এটা একদম সেম। হ্যাঁ, প্রারম্ভিক মজুদ পণ্য সেম। মজুদ পণ্য 1 তারিখ বা প্রারম্ভিক মজুদ পণ্য একই কথা। মজুদ পণ্য 31 তারিখ। হ্যাঁ, তারপরে কি সমাপনী মজুদ পণ্য ওই একই কথা। তবে এখানে আমি একটু বলে দিই, এখানে কি সমাপনী মজুদ পণ্য বা প্রারম্ভিক মজুদ পণ্য এটাই তোমাদের ব্যয়। আর ব্যয় কীভাবে হইতে পারলো? এখন বলতে পারো যে স্যার এটা ব্যয় কীভাবে? তো এটা ব্যয় এই কারণে হইতেছে যে তুমি যখন এই যে 10,000 টাকা বা 1 লাখ টাকা যে ব্যবসায় আনবা, হ্যাঁ, এটা তোমার হাতে নগদে চলে গেছে না? কি নগদে চলে গেছে না? নগদে। তাহলে এটা কি হলো? তাহলে যদি নগদে চলে যায় তাহলে এটা কি ব্যয়। তো যেটা হাতে নগদে চলে যাবে, খরচ হয়, তাহলে সেটা কি ব্যয়। তাহলে কি আশা করি বোঝা গেছে প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয়। আর সমাপনী মজুদ পণ্য
কি এটা সম্পদ। সম্পদ কী হবে? ওই যে মাসের শেষে বা বছরের শেষে বা দিনের শেষে যেই মালটা বা যে পণ্য তোমার কাছে থাইকা যায় সেটা হচ্ছে সম্পদ। সো আশা করি তোমরা হচ্ছে যে মানে রেওয়া মিলে কী আসবে না বা আসবে সেটা তোমরা আই হোপ বুইঝা গেছো। তো তোমাদের জন্য নেক্সট আরেকটা ক্লাস আসতেছে। সো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে যাও যদি ভিডিওটা ভালো লাগে।